ভিতর থেকে কেমন মনে হচ্ছে? মানে আগে বসা যাচ্ছিল, এখন এটা টুকটাও বসা যাচ্ছে। তো মানে ডাক্তার চিকিৎসা ভালোই হচ্ছে নাকি? অসুবিধা নাই। আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি, যতটা পারি তোমাকে চেষ্টা করব সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটা পারি। আমরা এসেছি প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্রত্যাশা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবী রবিউল হক, তিনার ইচ্ছা শক্তিতে এবং সদস্যদের নিয়ে যতটা পেরেছেন অর্থ এবং খাদ্য সামগ্রী দিয়ে আপনার পাশে থাকার চেষ্টা করা হয়েছে। আপনি কতটা খুশি এবং আপনি কী বার্তা দিতে চাইছেন? আমি খুব খুশি হলাম, এনাদের উপকৃত যেন ভালো থাকি আর কি, এদের সাহায্য আরও পাই। বুঝতেই পারছেন তেনার কথাবার্তা বলাতে একটু কষ্ট হচ্ছে। পাশাপাশি এটাও সকলের কাছে অনুরোধ করব, ভিন্ন এরিয়ায় যে সমস্ত মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন তিনারাও ইনাকে নিয়ে ভাবার চিন্তা করবেন। ডোমকল কুঠিতে ইনার বাড়ি। আমরা প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী রবিউল হক সদস্যরা সহ যতটা পেরেছে সাহায্য করার চেষ্টা করেছে। আপনারা চেষ্টা করবেন যাতে এই পরিবারের হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। এইটি আমরা গতদিনে কথা বলে গিয়েছিলাম। এগুলা খাবেন, কম পড়লে আবার আমরা চেষ্টা করবো। হ্যাঁ, যতটা পারলাম দিলাম, আবার দেবো, ঠিক আছে? অসুবিধা নাই, টেনশন নেবেন না। বুঝতে পেরেছেন? এখন তাহলে প্রেশার মেনটেন আছে, কোনো অসুবিধা নাই। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? না এখন টেনশন নিচ্ছেন? রবি ভাই দেখতে এসেছি, বাড়ি মা বেশ বয়স হয়েছে, আপনারা খোঁজ খবর নিচ্ছেন উপরবেলা কেমন আছেন। ভগবান আছে, বুঝতেন না? লাস্ট বেলা একটা আমাদের একটা রাস্তা মহান প্রভু আমাদের যাবেন, তাছাড়া কিছু করার নেই। আমি চাই যে আপনার ছেলে সুস্থ হয়ে যায়, আপনিও ভালো থাকেন এবং আপনার পরিবার সকলেই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকা আমাদের খুশি, এটি কামনা।